নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা। আজ আমি বানাবো হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে এই চিকেন রান্না করলে দারুণ সুস্বাদু খেতে হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন মাটির হাঁড়িতে এই চিকেনটা। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। চলুন তাহলে দেখে নিই হান্ডি চিকেন বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, মৌরি। এবার এই সবগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, একদম সামান্য আমি নেড়ে চেড়ে নেব। ব্যাস, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখে নিই কী কী লাগছে। নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, কুচনো আদা আর গোটা রসুন। আদা রসুনটাকে আমি জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ 2 চামচ, হলুদ 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, চিনি 1 চামচ আর গরম করে রাখা সর্ষের তেল 2.5 চামচ। এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কোনো জলের ইউজ করব না। দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, এটাও আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কেজি চিকেন। চিকেনটার সাথে পুরো মশলাগুলো সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মশলার গুঁড়োটা সব একসঙ্গে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, মাখানো হয়ে গিয়েছে আমার। এবার গ্যাস জ্বালিয়ে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিলাম। এই মাটির হাঁড়িটা ব্যবহার করার আগে আমি ভালো করে নুন দিয়ে মেজে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার ওর মধ্যে একে একে আমি দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম 4টে টমেটো, সামান্য নেড়ে নেব। এবার দিয়ে দেবো ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা। ব্যাস, পুরো চিকেনটা দিয়ে আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করব না। সামান্য নেড়ে নেব। দিয়ে দিলাম গোটা রসুনটা, সামান্য নেড়ে নিয়ে
ঢাকনাটা এবার বন্ধ করে দিয়ে আমি হতে দেবো। মাঝে মাঝে একবার করে করে ঢাকনা খুলে আমি নাড়িয়ে নেব। আবার চাপা দিয়ে দিলাম। এবার একটু হাঁড়িটা ধরে আবার নাড়িয়ে নিলাম। মাংস থেকে যেই জল বেরোবে তাতেই মাংসটা সেদ্ধ হবে। এরকমভাবে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। মাংস আমার রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন।